রায়মার্টিন প্রশ্নবিদ্যা সলভ করছি। তো রায়মার্টিন প্রশ্নবিদ্যা আমাদের 16টা মডেল কোশ্চেন পেপার সলিউশন হয়ে গেছে। 17 নম্বর মডেল কোশ্চেন পেপারে সলভ চলছে। একটা ক্লাস হয়েছে 1 2 3 4 এর দাগে সলভ করেছি। আজকে আমরা 5 এর দাগে থেকে সলভ করব। এর সম্পূর্ণ সলিউশন রায়মার্টিন প্রশ্নবিদ্যা তোমরা আমাদের চ্যানেল পেজটা পেয়ে যাবে। এর পরবর্তী ক্ষেত্রে এবিএ টেস্ট পেপারের সলিউশন এবং পরশাদের টেস্ট পেপারের সলিউশন করে দেওয়া হবে। 10, 11, 12 এবং 9 এর প্রত্যেকটা ক্লাসের তোমাদের ম্যাথ বইয়ের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। ঠিক আছে, শুরু করছি আজকের ক্লাস। দেখো, আমাদের ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রী ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং দিয়েছে, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। শুরু করছি দেখো আজকের ক্লাস 5 দাগের 1 থেকে। তো আচ্ছা, 3 বন্ধুর মূলধন অনুপাত দেওয়া আছে। 3 বন্ধুর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত সমান 1/2 = 1/3 = 1/4। এবার এই 2 3 4 এর লসাগু কত? 12 দিয়ে প্রত্যেকটাকে গুণ করলে এটা হয়ে যাবে 6:4:3। ঠিক আছে, 6:4:3। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধুর মূলধন যথাক্রমে, ধরি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বন্ধুর মূলধন যথাক্রমে 6x টাকা, 4x টাকা এবং 3x টাকা। ঠিক আছে, এবার 4 মাস পরে প্রথম বন্ধু অর্ধেক তুলে নিয়েছে, আরো 8 মাস পরে মোট লাভ কত হয়েছে বলেছে। আচ্ছা, তাহলে কে কত লাভ পাবে? তাহলে প্রত্যেকের 1 মাস হিসেবে মূলধন বের করে তার অনুপাত বের করতে হবে। এই অনুপাতেই লভ্যাংশ বণ্টিত হবে না। প্রথম বন্ধুর 1 মাস হিসাবে মূলধন সমান, এই যে 6x টাকাটা খাটছে 4 মাস প্লাস আরো 8 মাস পরে, তাহলে এই যে 6x - 3x, 6x এর অর্ধেক 3x, সেটা তুলে নিচ্ছে, সেজন্য বিয়োগ হচ্ছে, ইন্টু আরো 8 মাস, 8 দিয়ে গুণ। ঠিক আছে, এত টাকা। এইটা হয়ে যাচ্ছে 24x। এটা একবারে করে দিচ্ছি, 6x থেকে 3x বিয়োগ করলে 3x হয়ে যায়, 3x ইন্টু এটা 24x হয়ে যাচ্ছে, 3 আসছে 24, এত টাকা সমান 48x, এত টাকা। তাহলে দ্বিতীয় বন্ধুর 1 মাস হিসেবে মূলধন, দ্বিতীয় বন্ধুর 1 মাস হিসেবে মূলধন সমান, এ দিয়েছে, এর মূলধন 4x টাকা ধরা হয়েছে, তাহলে 12 ইন্টু 4x টাকা সমান 4 12 48x টাকা। ঠিক আছে, আচ্ছা, মানে এরা এই দ্বিতীয় আর তৃতীয় বন্ধু কেউ টাকা তোলেও নি, টাকা ফেলেও নি, পুরোটা 1 বছর খেটেছে। ঠিক আছে, আচ্ছা, এই যে 1 বছর কিভাবে বলেছে, 4 মাস পরে এটা তুলেছে, তার 8 মাস পরে, তাহলে টোটাল 4 মাস আর 8 মাস 1 বছর হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুলে নেয় এবং তার 8 মাস পরে, তার 8 মাস পরে মানে এই 4 মাস পরে তুলে নিয়েছে, তার 8 মাস পরে, মানে টোটাল 1 বছর, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর তৃতীয় বন্ধুর 1 মাস হিসেবে মূলধন, তৃতীয় বন্ধুর 1 মাস হিসেবে মূলধন সমান, সমান এর আছে এই যে 12 মাস ইন্টু 3x টাকা, 3 12 36x টাকা। তাহলে প্রথম দ্বিতীয়, অতএব প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বন্ধুর 1 মাস হিসাবে মূলধনের অনুপাত। এটা কি কারণে করা হলো, মানে এই অনুপাতেই লভ্যাংশটা বণ্টিত হবে। ঠিক আছে, অনুপাত = 48x = 48x = 36x। 12x দিয়ে ভাগ করে দিলে 4:4 4 12 48 3, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, 4:4:3। এবার মোট লাভ কত? মোট লাভ 61,050 টাকা। মোট লাভ সমান 61050, এত টাকা। অতএব এবার প্রত্যেকের লাভ চেয়েছে, তাহলে প্রথম বন্ধুর লাভ সমান
এই যে 4 এর আনুপাতিক মান তো 4 4/4 + 3 61,050 এত টাকা সমান 4/4 61050 এত টাকা। আচ্ছা 5 11 55, হ্যাঁ 5 11 55 6 60, আবারও 5 11 55, হ্যাঁ আবার 5 5 11 55 শূন্য, তাহলে এটা হচ্ছে শূন্য, 4 5 20 না থেকে 2, 4 5 20 হাতে 22 2 হাতে থেকে 2, 4 5 20 হাতে 22, এইটা 22,200 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধুর লাভ কত? অতএব দ্বিতীয় বন্ধুর লাভ সমান এটাও 4/11 ইন্টু 61,050 টাকা, কেটে দিলে 5550 সমান এটা তাহলে একই মান দাঁড়াবে 22200 এত টাকা। ঠিক আছে। আর তৃতীয় বন্ধুর লাভ সমান এই 3/11 ইন্টু 61050 এত টাকা, কেটে দিলে এটা 5550 সমান এইটা কত হয়ে যাচ্ছে দেখো, এটা 0 3 5 15 5 হাতে 1 3 5 15 16 6 হাতে 1 3 5 15 16 16,650 টাকা। তাহলে দুজনের লাভ 22,200 টাকা করে আর একজনের লাভ 16,650 টাকা। তাহলে হয়ে গেল 5 এর দাগের 1 5 এর দাগের 2 এ চলে যাচ্ছে। ঠিক আছে। একটি উন্নয়ন সংস্থা বার্ষিক 12% সরল সুদের হারে সুদ দিয়ে জনসাধারণের কাছ থেকে কিছু টাকা সংগ্রহ করে, মানে কিছু টাকা নিয়েছে এবং তার সেটার জন্য টাকা নেওয়ার জন্য 12% হারে সুদ দেবে। এক ব্যক্তি ওই সংস্থায় কিছু টাকা জমা দিয়ে 5 বছর পর সুদে মূল্যে 4,800 টাকা পেলেন। তিনি কত টাকা জমা দিয়েছিলেন? সহজ অঙ্ক, তাহলে এটা আমরা ধরছি তিনি x টাকা জমা দিয়েছিলেন। ধরি তিনি জমা দিয়েছিলেন x টাকা। ঠিক আছে। তাহলে 5 বছর পর 4,800 টাকা পেয়েছে সুদ আসলে। তাহলে x টাকার 12% হারে 5 বছরের সুদ কত? x টাকার 12% হারে 5 বছরের সুদ সমান 3/100 x ইন্টু 12 ইন্টু 5/100 এত টাকা। ঠিক আছে। 5 20 20 6 দোকানে, আচ্ছা 4 দিয়ে কাটছি, 2 নিয়ে না, আবারও কাটতে হবে। তাহলে 4 3 12 4 5 20 সমান 3x/5 টাকা। ঠিক আছে। এবার বলেছে সুদ আসলে 4,800 টাকা পায়, তাহলে সুদ শর্তানুসারে x প্লাস 3x/5 ইজ ইকুয়াল টু 4800 বা 5x প্লাস 3x সমান 4,800 বা 5 এটা 8x ইজ ইকুয়াল টু 4800 বা x ইজ ইকুয়াল টু 4800 ইন্টু 5/8, 8 দিয়ে কাটলে 6 8 48 0 0 বা x ইজ ইকুয়াল টু 5 6 30 0 0। তাহলে x ইজ ইকুয়াল টু 3,000 আসছে, আমরা এক্সটাই ধরেছিলাম যে এত টাকা জমা দিয়েছে, তাহলে তিনি জমা দিয়েছেন কত? 3,000 টাকা, x এর মান যেহেতু 3,000 আসছে। ঠিক আছে। অতএব তিনি জমা দিয়েছিলেন 3,000 টাকা। এবার দেখো 5 এর দাগের 1 2 হয়ে গেল, 6 এর দাগে যাচ্ছে। ছয় দাগে একটু সমাধান করতে দিয়েছে। সমাধান করো 1/x minus 1/x plus b, 1/x minus 1/x plus b is equal to 1/a minus 1/a plus b, 1/a minus 1/a plus b। ঠিক আছে। আচ্ছা এটা যেমন দেয়া আছে সেইভাবেই নিয়ে লসাগু করে দিচ্ছি, বা
এটা এক্স ইন্টু এক্স প্লাস বি লসাগু, তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস বি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এ ইন্টু এ প্লাস বি। এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি মাইনাস এ, প্লাস এক্স মাইনাস এক্স কাটলো, প্লাস এ মাইনাস এ কাটলো, এখানে হয়ে যাচ্ছে বি বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইজ ইকুয়াল টু বি বাই এ স্কোয়ার প্লাস এ বি, বি বি কেটে গেল, তাহলে 1 বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইজ ইকুয়াল টু 1 বাই এ স্কোয়ার প্লাস এ বি, বা উল্টে গেলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি, বা দিকে নিয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি সমান 0, ঠিক আছে। বা এই যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটাকে পাশাপাশি রাখছি, প্লাস বি এক্স মাইনাস এ বি সমান 0। আচ্ছা ঠিক আছে, এই এখানে রাখা হলো যে এক্স স্কোয়ার, এটা কেন রাখলাম সূত্র ফেলবো। এবার এদিকে করছি যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এখানে এ হিসাবে এক্স আছে আর বি হিসাবে মনে করো এ আছে, তাহলে এ এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, আর এখান থেকে প্লাস বি কমন নিলে এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0, বা এক্স মাইনাস এ কমন নেওয়া হলে এক্স প্লাস এ প্লাস বি থেকে যাচ্ছে সমান 0, পৃথক পৃথকভাবে 0 করলে এক্স মাইনাস এ কে 0 করলে বা এক্স সমান এ হয়ে যাচ্ছে, আবারও এক্স প্লাস এ প্লাস বি কে 0 করলে এক্স সমান মাইনাস এ মাইনাস বি, বা এক্স ইজ ইকুয়াল টু মাইনাসের মধ্যে এ প্লাস বি হয়ে যাচ্ছে। তাহলে নির্ণয় সমাধান কি হয়ে যাচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু, অতএব নির্ণয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু এ কমা মাইনাসের মধ্যে এ প্লাস বি। নেক্সট 6-2, ষোলতা একটি সমকোণী ত্রিভুজ এঁকেছে যার অতিভুজের দৈর্ঘ্য 13 সেমি এবং অপর দুটি বাহুর অন্তর 7 সেমি। ষোলতার আঁকা সমকোণী ত্রিভুজের অপর দুটি বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অঙ্ক। আমরা ধরে নিচ্ছি, ধরি একটি বাহুর দৈর্ঘ্য, ধরি একটি বাহু সমান x সেমি। আচ্ছা, অতএব অপর বাহু কত, অপর বাহু সমান x প্লাস 7 সেমি, ঠিক আছে। এখানে কেউ চাইলে x মাইনাস 7ও নিতে পারে, অ্যান্সারটা সেই রকমই আসবে, যেমন ধরবে সেই রকমই আসবে। আচ্ছা, বিষয়টা এরকম, কেউ লম্বভূমি যেরকম চায়, মানে এই দুটোর মধ্যে একটা x প্লাস 7, আর এইটা হচ্ছে 13, ঠিক আছে। মানে বোঝাই যাচ্ছে যে একটা অ্যান্সার যেটা আসবে 5, 12 আর 13, কারণ 5 আর 7 12, তার মানে এইটা ধরলে x এর মান 5 আসবে। আর কেউ যদি এরকম ধরে যে x মাইনাস 7, তখন x এর মান 12 চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, আর অতিভুজ সমান 13 সেমি। তাহলে শর্তানুসারে যেটা হয়ে যাচ্ছে, আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 7 তার স্কোয়ার, এই দুটোর মধ্যে একটা লম্ব একটা ভূমি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 7 প্লাস 7 স্কোয়ার ইজ ইকুয়াল টু 169, বা 2x স্কোয়ার প্লাস 14x প্লাস 49 মাইনাস 169 ইজ ইকুয়াল টু 0, বা 2x স্কোয়ার প্লাস 14x মাইনাস 120 ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 2 দিয়ে ভাগ করছি 60, তাই তো। আচ্ছা, 5, 12, 60, এখানে বিয়োগ চিহ্ন আছে, 12 আর 5 নিতে হবে, হ্যাঁ। বা এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 5x মাইনাস 60 সমান 0, বা এক্স ইন্টু এক্স প্লাস 12 মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 12 সমান 0, বা এক্স প্লাস 12 ইন্টু এক্স মাইনাস 5 সমান 0, ঠিক আছে। এবার অতএব পৃথক পৃথকভাবে 0, এক্স প্লাস 12 সমান 0, তাহলে এক্স সমান, বা এক্স সমান মাইনাস 12, এটা তাহলে অগ্রাহ্য হবে, কারণ বাহু দৈর্ঘ্য তো ঋণাত্মক হবে না, হ্যাঁ, তাহলে অগ্রাহ্য হয়ে গেল। আবার এক্স মাইনাস 5 সমান 0, তাহলে এক্স সমান 5 হচ্ছে, ঠিক আছে। এক্স সমান 5 যখন হচ্ছে,
বলছে যে অপর দুটি বাহুর দৈর্ঘ্য কত। অতএব একটি বাহু 5 সেমি, আর অপর বাহু কত? অপর বাহু সমান এই যে 5x + 7, মানে 5 + 7 এত সেমি সমান 12 সেমি। ঠিক আছে, এই দুটো। তাহলে 5 সেমি, 12 সেমি, আর অতিভুজ 13 সেমি। আচ্ছা, 7 দাগে, 6 দাগে দুটো হয়ে গেল। সাতের দাগের 1, x = √3/2 হলে দেওয়া আছে x = √3/2। ঠিক আছে, এখানে বলছে রুটের মধ্যে 1 + x প্লাস, এইটার মান নির্ণয় করতে বলেছে। রুটের মধ্যে 1 + x প্লাস রুটের মধ্যে 1 - x বাই রুটের মধ্যে 1 + x মাইনাস রুটের মধ্যে 1 - x, এর মানটা নির্ণয় করতে বলেছে। তাহলে এর মানটা নির্ণয় করার জন্য আমরা এতটা জটিলতায় না গিয়ে এটাকে কি করছি, আগে কর্নিলেশন করে নিচ্ছি। 1 + x মাইনাস 1 - x, এইটা 1 + x প্লাস 1 - x, আর এখানে 1 + x প্লাস 1 - x, 1 + x প্লাস 1 - x গুণ করা হলো। এটা হয়ে যাচ্ছে √1 + x তার স্কয়ার মাইনাস 1 - x তার স্কয়ার। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে 1 + x মাইনাস প্লাস 1 - x তার হোল স্কয়ার। এটা কি হয়ে যাবে, এটা স্কয়ার করলে হয়ে যাচ্ছে 1 + x, রুট সরে চলে যাবে। আর এটা 1 - x হবে, সেটা বাইরের মাইনাস দিয়ে গুণ হয়ে বসবে। তাহলে -1 মাইনাস মাসে প্লাস x, আর এটা হয়ে যাচ্ছে 1 + x প্লাস 1 - x প্লাস 2 রুটের মধ্যে 1 + x ইন্টু 1 - x। 1 1 কেটে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে এটা x কাটছে 2x, 1 + 1 2 প্লাস 2 রুটের মধ্যে 1 - x² হবে। ঠিক আছে, এইটা আসছে। এখান থেকে 2 কমন নিলে ওপর নিচে 2 কমন নিয়ে কেটে যাবে। 2 কমন নিলে 1 প্লাস রুটের মধ্যে 1 - x² বাই 2x, এটা কেটে গেল। ঠিক আছে, ভ্যালুটা হয়ে যাচ্ছে এখানে 1 প্লাস রুটের মধ্যে 1 - x² is equal to 1 প্লাস রুটের মধ্যে 1 - x² বাই x, এইটা। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু আছে, তাহলে 1 - x² এর ভ্যালুটা বের করে নিচ্ছি। তাহলে 1 - x² মানে এটা হয়ে যাচ্ছে √3/2 তার স্কয়ার। ঠিক আছে, তাহলে 1 মাইনাস এটা হয়ে যাচ্ছে 3/4, তাহলে 4 লসাগু, 4 একে 4 - 3, তাহলে 1 এর 4 হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 প্লাস রুটের মধ্যে 1 - x² বাই x, ভ্যালু পুট করলে 1 প্লাস রুটের মধ্যে এটা 1 এর 4 বাই √3/2, 1 প্লাস 1 এর 4 মানে সেটা 1 এর 2 হয়ে যাচ্ছে বাইরে এসে, বাই √3/2। তাহলে এইটা লসাগু করলে এটা 2 লসাগু, 2 1 2 প্লাস 1 বাই √3/2। ঠিক আছে, ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এখানটা 2 আর 3 এর 2, আর এইটা উল্টে গিয়ে 2/√3, এটা কেটে গেল, এটা কেটে গিয়ে √3 হয়ে যাচ্ছে, 3 কে √3 দিয়ে ভাগ করলে তাহলে √3 অ্যান্সার চলে আসছে। দেখো, সিম্পলিফাই করে √3 রেজাল্ট চলে আসছে। প্রসেসটা দেখানো ভালো করে কি করেছে আমি বলছি, যেটা দেয়া ছিল সেটাকে কোঅর্ডিনেশন করা হয়েছে। হ্যাঁ, এই মানটা এসছে 1 - x² এর ভ্যালুটা বের করেছি, এটা 1 এর 4, তার রুট সেখানে পুট করেছি 1 এর 2 এসছে, x এর ভ্যালু পুট করে দিয়েছি, পুট করে ওপরটা লসাগু করা হয়েছে, লসাগু করে এটা সিম্পলিফাই করেছি, 2 কেটে গেছে, √3 কে √3 দিয়ে ভাগ করলে √3 অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, 7 এর 1 হয়ে গেছে, 7 এর 2 এ চলে যাব। এটা ভেদের একটা অঙ্ক দিয়েছে। আচ্ছা, 7 এর 2 ভেদ, তারপরে অনুপাত সমানুপাতের অঙ্ক আছে। নেক্সট দেখো, x² + y² proportional to xy, x² + y² proportional to xy, এটা দেওয়া আছে।
হলে দেখাও যে এক্স প্লাস বিওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস বিওয়াই। এখান থেকে করছি আমরা, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স ওয়াই নিয়ে নিচ্ছি। এখানটা লিখে দিলে কে অশূন্য ভেদ ধ্রুবক অবশ্যই লিখতে হবে। আচ্ছা, বা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে বাই টু। ঠিক আছে, এতটা হলো। এবার যোগভাগ প্রক্রিয়া করছি, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে প্লাস টু বাই কে মাইনাস টু। তাহলে এইখানটা হয়ে যাচ্ছে কি, এইটা হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, আর এইটা হয়ে যাচ্ছে কি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কে প্লাস টু বাই কে মাইনাস টু। ঠিক আছে, এবার উভয় দিকে বর্গমূল করলে একবারে আমরা বর্গমূলের রেজাল্টটা লিখে দিচ্ছি যে এইখানে, বা তাহলে বর্গমূল করে দেওয়ার পর এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে প্লাস টু বাই কে মাইনাস টু। এই যে রুট ওভার অফ কে প্লাস টু বাই রুট ওভার অফ কে মাইনাস টুটাকে যদি আমরা এল ভাবি মনে করো, তাহলে কেটা ধ্রুবক হলে কে প্লাস টু বাই কে মাইনাস টু সেটা রুটে আনার আছে সেটাও ধ্রুবক হবে। তাহলে এই যে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এল মনে করো, যেখানে এল সমান এইটা। ঠিক আছে, তাহলে এলও একটা ধ্রুবক। এবার আমরা কি করছি, আবার যোগভাগ প্রক্রিয়া করছি। তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই বাই প্লাস এক্স মাইনাস ওয়াই, আর এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস ওয়াই। এল এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে, এল এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে। এইখানটা যোগভাগ প্রক্রিয়া হয়েছে, লিখবে যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। এইখানটা আবারও যোগভাগ প্রক্রিয়া হচ্ছে, এল প্লাস ওয়ান বাই এল মাইনাস ওয়ান। এল এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে, আবারও যোগভাগ প্রক্রিয়া হচ্ছে, এখানে আবারও লিখবে যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। এখানে ওয়াই ওয়াই কেটে গেল, এক্স এক্স কেটে গেল, বা টু এক্স বাই টু ওয়াই ইজ ইকাল টু, এটা মনে করো এম, হ্যাঁ, যেখানে এম ইজ ইকাল টু এল প্লাস ওয়ান বাই এল মাইনাস ওয়ান। তাহলে এমটাও একটা ধ্রুবক, এটা কেটে গেল, বা এক্স বাই ওয়াই ইজ ইকাল টু এম, বা এক্স ইজ ইকাল টু হয়ে যাচ্ছে এম ওয়াই। এতটা প্রমাণটা করতে হবে। তারপর এবার যেটা ধ্রুবক দেখাতে বলেছে, যেখানে সেখানটা যদি আমরা এই যে আমরা এ প্রপোর্শনাল টু বি কখন দেখাই, যখন এ বাই বি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট দেখাতে পারি বা ধ্রুবক হয়, তার মানে এ প্রপোর্শনাল টু বি, তাই তো? তাহলে আমরা যেটা ধ্রুবক প্রমাণ করতে বলেছে সেটাকে আগে কনস্ট্যান্ট দেখাবো। অতএব এক্স প্লাস বিওয়াই বাই এক্স মাইনাস বিওয়াই, এক্স প্লাস বিওয়াই বাই এক্স মাইনাস বিওয়াই সমান কি হচ্ছে, এক্স এর জায়গায় মানটা বসে দিচ্ছি, এ এম ওয়াই প্লাস বিওয়াই এ এম ওয়াই মাইনাস বিওয়াই, বা এক্স প্লাস বিওয়াই বাই এক্স মাইনাস বিওয়াই ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে এ এম প্লাস বি ইন্টু ওয়াই এ এম মাইনাস বি ইন্টু ওয়াই, ওয়াই ওয়াই কেটে গেল, বা এক্স প্লাস বিওয়াই বাই এক্স মাইনাস বিওয়াই ইজ ইকুয়াল টু এ এম প্লাস বি বাই এ এম মাইনাস বি। এখানে এ এম ধ্রুবক, এ বি ধ্রুবক, তার মানে পুরো মানটাই ধ্রুবক, হ্যাঁ, বা এক্স প্লাস বিওয়াই বাই এক্স মাইনাস বিওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবক, বা এক্স প্লাস বিওয়াই ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট, হ্যাঁ, ধ্রুবক ইন্টু এ এক্স মাইনাস বিওয়াই। ঠিক আছে, অতএব কি হয়ে যাচ্ছে, এক্স প্লাস বিওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস বিওয়াই হয়ে যাচ্ছে, প্রমাণিত। দেখো, এটা করতে হবে। ঠিক আছে, 7-এর দাগে 2 হয়ে গেল, 8-এর দাগে যাচ্ছে। হলো, 8-এর দাগের এক একটা কি বলেছে দেখো, এটা a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ টু a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ টু a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি is equal to a minus b
a minus b plus c minus d is to a minus b minus c plus d, a minus b minus c plus d। এটা লেখা হলো যেভাবে বাই আকারে আছে। হ্যাঁ, আচ্ছা, এবার এটা কি করব, এটাকে এবার যোগভাগ প্রক্রিয়া করে দিচ্ছি। a plus b plus c plus d plus a plus b minus c minus d minus a minus b minus a plus c plus d সমান a minus b plus c minus d plus a minus b minus c plus d। তাহলে লব মাইনাস হব, এখানে হয়ে যাবে a minus b plus c minus d minus a plus b plus c minus d। ঠিক আছে, এখানে সি সি কাটলো, ডি ডি কাটলো, এ কাটলো, বি বি কাটলো, বা এটা হয়ে যাচ্ছে টু টু কমন এ নিচ্ছে একবারে এ প্লাস বি, আর এখানে টু কমন সি প্লাস ডি সমান এখানে কাটছে সি সি কেটে যাচ্ছে, ডি ডি কেটে যাচ্ছে, এ কাটছে, বি বি কাটছে, টু কমন এ মাইনাস বি, টু কমন সি মাইনাস ডি, টু টু কাটলো, টু টু কাটলো। ঠিক আছে, এইখানে এ প্লাস বি বাই সি প্লাস ডি সমান এ মাইনাস বি বাই সি মাইনাস ডি, বা এ প্লাস বি বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি সি মাইনাস ডি। এখানে কি করা হয়েছে, এই এ মাইনাস বিটাকে নিচে নামিয়ে নেওয়া হয়েছে, সি প্লাস ডিটাকে উপরে তুলে দেওয়া হয়েছে। এবার আবারও যোগভাগ প্রক্রিয়া করতে হবে, বা কি দেখাতে বলেছে, এ ইস টু বি সমান সি ইস টু ডি যেহেতু দেখাতে বলেছে, আবার যোগভাগ প্রক্রিয়া করছে, তাহলে তখন হয়ে যাবে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি বাই এ প্লাস বি মাইনাস এ মাইনাস মাইনাস এ প্লাস বি সমান সি প্লাস ডি প্লাস সি মাইনাস ডি, আর এখানে হচ্ছে সি প্লাস ডি মাইনাস সি মাইনাস মাইনাস প্লাস ডি। আচ্ছা, এ এ কাটছে, বি বি কাটছে, ডি ডি কাটছে, সি সি কেটে যাচ্ছে, বা টু এ বাই টু বি সমান টু সি বাই টু ডি, এই টু টু কাটলো, এই টু টু কেটে গেল, বা এ বাই বি সমান সি বাই ডি। অতএব এ ইস টু বি সমান সি ইস টু ডি প্রমাণিত। ঠিক আছে, দেখো এ ইস টু বি সমান সি ইস টু ডি প্রমাণ করতে বলেছে, প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, 8 দাগের 1 হয়ে গেল, এটা কিন্তু তোমাদের বইয়ের অঙ্ক ছিল, সহজ অঙ্ক। ঠিক আছে, নেক্সট 8 দাগের 2। দেওয়া আছে স্কোয়ার ইস টু ওয়াই বি প্লাস জেড সি, স্কোয়ার ইস টু ওয়াই বি প্লাস জেড সি সমান বি স্কোয়ার ইস টু জেড সি প্লাস এক্স এ সমান বি স্কোয়ার ইস টু জেড সি প্লাস এক্স এ সমান ওয়াই বি প্লাস জেড সি প্লাস এক্স এ সি স্কোয়ার বাই এক্স এ প্লাস ওয়াই বি, এই সি স্কোয়ার ইস টু এক্স এ প্লাস ওয়াই বি সমান 1, বা তাহলে হয়ে যাচ্ছে এ স্কোয়ার বাই ওয়াই বি প্লাস জেড সি সমান বি স্কোয়ার বাই জেড সি প্লাস এক্স এ সমান সি স্কোয়ার বাই এক্স এ প্লাস ওয়াই বি সমান 1। তার মানে যেহেতু 1, তার মানে প্রত্যেকটা সমান, তার মানে এইটা সমান 1, এইটা সমান 1, এইটা সমান 1। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার সমান কত, এ স্কোয়ার সমান ওয়াই বি প্লাস জেড সি, বি স্কোয়ার সমান জেড সি প্লাস এক্স এ, আর সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স এ প্লাস ওয়াই বি। মানে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ হলে এক্স এ প্লাস ওয়াই বি হয়ে যাচ্ছে এইভাবে। এবার যেটা দেখাতে বলেছে, দেখা হচ্ছে এটা সমান বাম পক্ষ দিয়ে শুরু করছি, সেটা একদম সহজ প্রমাণ। বাম পক্ষে আছে এক্স বাই এক্স প্লাস এ ওয়াই বাই ওয়াই প্লাস বি, এক্স বাই এক্স প্লাস এ ওয়াই বাই ওয়াই প্লাস বি, জেড বাই জেড প্লাস সি। ঠিক আছে, এইটার উপর নিচে আমরা কি করবো, এটার উপর নিচে
এটার উপর নিচে গুণ করছি এ দিয়ে গুণ করলে এটা এক্স, এটা যাবে এক্স প্লাস এ স্কোয়ার, এটার উপর নিচে বি দিয়ে বিওয়াই, এটা বিওয়াই প্লাস বি স্কোয়ার, এটার উপর নিচে সি দিয়ে সিজেড, আর সিজেড প্লাস সি স্কোয়ার। এবার এখানে এটা এক্স আছে তো, এ স্কোয়ারের ভ্যালু এইটা পুট করছি, এক্স, এটা বিওয়াই প্লাস জেড সি বা সিজেড, এখানে বিওয়াই, আচ্ছা এটা বিওয়াই আছে, আর বি স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে এইটা জেড সি প্লাস এক্স এ, জেড সি প্লাস এক্স এ। আচ্ছা সিজেড আছে, ঠিক আছে, আচ্ছা সিজেড প্লাস সি স্কোয়ারের ভ্যালু এক্স এ প্লাস ওয়াই বি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু লসাগুটা প্রত্যেকটা নিচে দেখো সেম ভ্যালু আছে, আগে পরে আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, প্রত্যেকটা নিচে আছে, হ্যাঁ, তাহলে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড নিয়ে নিচ্ছে, তাহলে এইটা সেম, তখন এক্স বসে গেল, এইটা সেম বিওয়াই বসে গেল, এইটা সেম সিজেড বসে গেল, সম্পূর্ণরূপে কেটে যাচ্ছে ওপর নিচে, ইজ ইকুয়াল টু 1। ডান পক্ষ কি আছে? ডান পক্ষ 1ই আছে, ডান পক্ষ 1, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে, দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এইভাবে করতে হবে। তো আমাদের মডেল কোশ্চেন 17-এর সলিউশন চলছে 591 পেজে, আজকে 591 পেজের আজকের ক্লাসে 5, 6, 7, 8 চারটে দাগের সলিউশন হয়ে গেল। এর পরবর্তী ক্লাসে আসবো 12 দাগ এবং 13 দাগ সলভ করবো। আজকের মতো এখানে স্টপ করছে। থ্যাংক ইউ।